এসব পক্ষপাতিত্ব চলে না। আর গিলক্রিস্ট বলেছেন, অনেক আবেগপ্রবণ ভারতীয় ভক্ত এই ব্যাপারে খুব সচেতন। তারা একমত যে খেলায় আপোস করা হয়েছে, ভারত সেরা দল হয়েছে। তারা এই ফলের ভিত্তিতে দাবি করবে যে তারাই সবথেকে সামঞ্জস্যপূর্ণ দল। কিন্তু অনেক ভারতীয় সমর্থক আছেন, তারা কিন্তু অন্ধভক্ত নন। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আইসিসি ভারত টি-20 বিশ্বকাপ জিতেছে, এটা যেন সহ্যই করতে পারছে না বিদেশি তারকারা। তারা কটাক্ষের সুরে অভিযোগ করেছেন, ভারতের জন্যই টি-20 বিশ্বকাপ তৈরি হয়েছে, কারণ ওরা প্রচুর টাকা দিয়েছে। এইসব তারকাদের মধ্যে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ান তারকা তো আবার ভারত বিশ্বকাপ জেতায় আইসিসিকে কটাক্ষ করে অভিযোগ করেছেন, শেষ পর্যন্ত ক্রিকেট আপোস করেছে। এই দুই তারকার অভিযোগ, এবারে টি-20 বিশ্বকাপ আইসিসি ভারতকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছে। দুই তারকার মধ্যে ভন তো আবার গোটা টুর্নামেন্টে যত রকমভাবে পারেন ভারতের সমালোচনা করেছেন। তাদের দল ইংল্যান্ডকে অবশ্য টিম ইন্ডিয়া সেমিফাইনালে রীতিমতো পর্যস্ত করে হারিয়েছে। তারপর ভনের সমালোচনা আরও বেড়েছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ হওয়ার আগেই তিনি কার্যত ভবিষ্যৎবাণীর সুরে বলে দিয়েছিলেন যে ভারতের জন্যই এবারে ট্রফি রেখেছে আইসিসি। কেন তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন তার কারণও জানিয়েছেন ভন। তিনি বলেছেন, তার এই কথা বলার কারণ দুটি। তার মধ্যে প্রথমটি হলো, ভারত জানত যে তাদের সেমিফাইনাল যদি তারা যোগ্যতা অর্জন করে সুপার 8 পর্ব হবে গায়ানাতে। দ্বিতীয় কারণ, টুর্নামেন্ট ভারতই একমাত্র দল যারা একই সময়ে তাদের সমস্ত ম্যাচ খেলেছে। ভারতের দর্শকদের জন্য তাদের সমস্ত ম্যাচ ছিল দিনের বেলায়। অন্য দলগুলোকে কখনো দিনের বেলায় খেলতে হয়েছে, আবার কখনো রাতের আলোতে। এই ইস্যুতে ভনের কটাক্ষ, বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া দ্বিপাক্ষিক ক্ষেত্রে বোধগম্য। তবে আইসিসির উচিত ছিল একটি বিশ্বকাপে কোনো নির্দিষ্ট দলের প্রতি সহানুভূতি না দেখিয়ে তাদের ম্যাচগুলো থেকে আরও কীভাবে ভালো আয় করা যায় তার খোঁজ করা। এই প্রসঙ্গে ভন বলেছেন, এটা ওদের টুর্নামেন্ট, তাই না? আক্ষরিক অর্থে এটা ওদের টুর্নামেন্ট। তারা যখনই চাইছে তখনই খেলতে পারছে, জানতে পারছে তাদের সেমিফাইনাল কোথায় হবে। তারা প্রত্যেকটা খেলা সকালে খেলছে যাতে দেশের লোকেরা তাদের খেলা দেখতে পারে। বিশ্বকাপে এসব পক্ষপাতিত্ব চলে না। আর গিলক্রিস্ট বলেছেন, অনেক আবেগপ্রবণ ভারতীয় ভক্ত এই ব্যাপারে খুব সচেতন। তারা একমত যে খেলায় আপোস করা হয়েছে, ভারত সেরা দল হয়েছে। তারা এই ফলের ভিত্তিতে দাবি করবে যে তারাই সবথেকে সামঞ্জস্যপূর্ণ দল। কিন্তু অনেক ভারতীয় সমর্থক আছেন, তারা কিন্তু অন্ধভক্ত নন।